এবং হচ্ছে অথেন্টিকেট দেখবো, ঠিক আছে? মানে এমনিতে দিছে, এটা কপি করছে, আগেরটা সেম রাখছে। সেম রাখাই ভালো, যাতে আমি বুঝতে সুবিধা হয় যে কোনটা কোন ক্লাসের জন্য আমি শো করাচ্ছি। আচ্ছা, এখন আমাদেরকে সাইন আপ করতে হলে সাইন আপ স্কিমে আসতে হবে। এখানে নামগুলো কি কি আছে? ডিসপ্লে নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। আর এখানে আমি ইমেল ফিল্ডটা রাখবো না, পাসওয়ার্ড ফিল্ডটাও রাখবো না, ইউজার নেম ফিল্ডটাও রাখবো না, শুধু ডিসপ্লে নেম আর ইউজার টাইপ রাখবো। কেন বলেন তো, কেন যোগ করে দিছে? এগুলো অলরেডি তো আমার আছেই জেঙ্গোর মধ্যে বাই ডিফল্ট। শুধুমাত্র আমার এই ডিসপ্লে নেম, ইউজার ট্যাগ এগুলোই তো এক্সট্রা। আর আগে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো জেঙ্গোর মধ্যে এই অ্যাবস্ট্রাক্ট ইউজারের মধ্যে বাই ডিফল্ট থাকে, দেখাইছিলাম না? এখানে আছে, দেখেন ফার্স্ট নেম লাস্ট নেমও আছে, আর অনেক কিছু আছে। আমরা এখানে ঢুকলে দেখতে পারবো। দেখছেন এতক্ষণ কিন্তু ভুল দেখাছিল। এখন আমি যখন ইউজার নেমটা দিছি এখানে ভুলটা চলে গেছে। কেন? না, যখন শুরুতে লিখেন না, টাইপ করেন না, তখন ওই অতটুকুর মধ্যে সেই ভুলটা দেখা যায়। অনেক সময় আপনারা বেস দিয়ে লেখার সময় দেখবেন যে একটা ভুল আসছে। ওই ভুলটা কিন্তু আসলে যখন লিখেন তখন মানে জেনারেট হয়, কিন্তু ফাইনালি আপনি লিখে ফেলার পরে কিন্তু আর ভুলটা থাকে না। ওই সেম ভাবেই এই ভুলটাই আছে। আচ্ছা, এই যে দেখেন আমাদের আরো অনেকগুলো ফিল্ড আছে। এই নিচের ফিল্ডগুলো হচ্ছে আমরা কাস্টমাইজ করা। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, তারপর সুপার ইউজার স্ট্যাটাস, এই ফিল্ডগুলো, পাসওয়ার্ড, এই ফিল্ডগুলো হচ্ছে আমাদের ডিফল্ট থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে সাইন আপ পেজের মধ্যে। ডিসপ্লে নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, আরেকটা নিলাম আমি কনফার্ম পাসওয়ার্ড। আসে না কেন? এই যে সাইন আপ বুঝতেছি না। সাইন আপ পেজ, সাইন ইন পেজ, সাইন ইন পেজ, সাইন ইন পেজে বাই ডিফল্ট এটা আসছে।
আচ্ছা সাইন ইন পেজে আমার দুটো জিনিস থাকবে, ইউজার নেম থাকবে আর পাসওয়ার্ড থাকবে। তাহলে তো কিছু বাকি ছিল বাটনের। এখন সাইন আপ করবো, সাইন আপের জন্য ইউজার ডিসপ্লে নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো এগুলো নিতে হলে আমাদের থেকে কি করতে হবে, ইউজার থেকে নিতে হলে গেট করে নিতে হবে না, পোস্ট করে if request dot method equal, আচ্ছা এরপর display name, user name, password, আচ্ছা এটুকু নেওয়া হলো, ডান। আচ্ছা দেখেন, আমাদের শুরুতে সাইন আপ করার আগে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা এই পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুইটা সে একই দিছে কিনা সেটা একবার চেক করব। দুটো চেক করতে হয় না, দুটো মিল থাকতে হয়। সেটার জন্য কি করতে হবে আমাদেরকে, কন্ডিশন এই পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড হয়, তারপর আমার কন্ডিশনের ভিতরে আসবে, নাহলে কিন্তু আসবে না। আচ্ছা যদি না আসে এলস দিতে হবে না, এলসে কি করতে হবে, কোনো একটা মেসেজ দিতে হবে যে মানে হচ্ছে না, অথবা আমরা রিটার্ন রিডিলিট করে দিতে পারবো। কোন পেজে রিডিলিট করবো, ধরেন ইউজার বারবার দিচ্ছে এই পেজে, সে ক্লিক করতেছে, সে আবার ম্যাচ হচ্ছে না, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ হচ্ছে না, বারবার সে দিচ্ছে, সে এই পেজেই থেকে যাবে। তাহলে এই পেজটা কি, সাইন আপ পেজ। আচ্ছা এখন যখন এই দুটো মিলবে তখন আমাদের এখানে আসবে। আচ্ছা আসার পরে আমরা কি করব, ইউজার, আচ্ছা আমাদের এখানে কাস্টম ইউজার মডেলটা ইনপুট করে নিতে হবে, মাই
add models import custom user objects dot create, এটা হচ্ছে আমাদের একটা ইউজার ক্রিয়েট করার কমান্ড। দেখেন কাস্টম ইউজারের মধ্যে আমাদের কি আছে, ইউজার ক্রিয়েট করার যাবতীয় ফিল্ডগুলো আছে। তো আমি এই জন্য কমান্ড দিচ্ছি কাস্টম ইউজারের মধ্যে অবজেক্টস ডট ক্রিয়েট ইউজার, এটা কমেন্ট। আপনারা চাইলে জ্যাঙ্গো ডকুমেন্টেশন দেখলেও দেখতে পারবেন। জ্যাঙ্গো কাস্টম ইউজার মডেল অবজেক্টস এই দেখেন ক্রিয়েট ইউজার, কিভাবে ক্রিয়েট ইউজার করা যায়। এই যে দেখেন ইউজার নেম আছে, পাসওয়ার্ডের ফিল্ড আছে, ইমেল দিয়ে খোলা যায়, পাসওয়ার্ড দিয়ে খোলা যায়। তো আমরা দেখি, আমরা আমাদের মতো করি। আচ্ছা, আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা একটা ইউজার ক্রিয়েট করব, ঠিক আছে। এখন এই ক্রিয়েট ইউজারের মধ্যে এটার মধ্যে বাই ডিফল্ট আমাদের কয়েকটা ফিল্ড আছে এই ফাংশনের ভিতরে। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে এই ফাংশনের, ঠিক আছে, এই ফাংশনের এই ইউজার নেমটা। আর এখন আমরা যেটা দিব সেটা হচ্ছে আমরা যেটা পাইছি ইউজার থেকে সেটা, কমা এই পাসওয়ার্ডটা হচ্ছে এই ওর জ্যাঙ্গোর। আর আমরা এখন যেটা দিব সেটা হচ্ছে আমরা যেটা ইউজার থেকে পাইছি। ডান, আমাদের ক্রিয়েট করা শেষ। হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি, দেখেন এটা বুঝছেন, এলস বুঝছেন। আচ্ছা এখন আমরা হচ্ছে ইউজার ক্রিয়েট করব। এখন ইউজার ক্রিয়েট করার কমান্ড হচ্ছে জ্যাঙ্গোতে কাস্টম ইউজার। এখন এই কাস্টম ইউজার কেন নিছি, কারণ এই কাস্টম ইউজারের মধ্যে তো আমাদের ফিল্ডগুলো আছে, তাই না। এই কাস্টম ইউজারের মধ্যে তো আমরা ইউজার ক্রিয়েট করব। কাস্টম ইউজার ডট অবজেক্টস ডট ক্রিয়েট ইউজার। তাহলে ক্রিয়েট ইউজার এটা হচ্ছে আমাদের একটা ইউজার ক্রিয়েট করার কমান্ড। এখন শুরুতে এই ইউজার নেম এটা হচ্ছে আমাদের জ্যাঙ্গোর। দেখেন মানে হচ্ছে আমরা আমাদের ফাংশনের, মানে এটা একটা ফাংশন না, এই ক্রিয়েট ইউজার এটা একটা ফাংশন না। এই ইউজার নেমের ভিতরে আমরা যে ইউজার নেমটা পাইছি সেই ইউজার নেমটাই পাঠাচ্ছি এখানে। আচ্ছা তাহলে আমি এই ফিল্ডটা একটু চেঞ্জ করি, ইউজার নেম আর এই পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড। আচ্ছা এখানে বলুন তো একটা জিনিস, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিলে হবে? ধরেন আমি পাসওয়ার্ড না দিয়ে আমি কনফার্ম পাসওয়ার্ড দিতে যাচ্ছি, হবে? কেন হবে না? কেন হবে না? আচ্ছা আমার কথা হচ্ছে ধরেন আমি ইউজার ক্রিয়েট করব, ইউজার নেম ঠিক আছে আমরা নিলাম। এখন আমি পাসওয়ার্ডের জায়গায় আমি দিতে পাসওয়ার্ড না দিয়ে আমি কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি, হবে? হবে না কে বলেন? হ্যাঁ দুইটা সেম হলে তো এখানে ঢুকবে, যেহেতু দুইটাই সেম, আমার পাসওয়ার্ডটাও সেম কনফার্ম পাসওয়ার্ডও সেম, যে কোনো একটা দিলেই হচ্ছে। নামটা কোনো ম্যাটার করে না। এখানে যদি আমি সকিনা জরিনাও দিই এখানে আমার ওইটাই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিলেও আমার কাজটা করবে, ওকে। আচ্ছা এতটুকু পর্যন্ত করেন, এই সাইন আপ পেজ পর্যন্ত। এখনো কিন্তু আমরা দেখেন করছি, আমরা কিন্তু এখনো ইউজার ক্রিয়েট করি নাই, ঠিক আছে। আচ্ছা এখন এখানে তো আপনি ইউজার টাইপটা রাখেন না,
একটা ইউজার ক্রিয়েট করছি, ঠিক আছে? ইউজারের মধ্যে চলে আসছে না, যখন আমরা ইউজার ক্রিয়েট করছি তখন এই ইউজারটার মধ্যে চলে আসছে, ঠিক আছে? এখন ওই ইউজারের মধ্যে ইউজার ডট আমরা ডিসপ্লে নেমটা সেট করে দিই। ডিসপ্লে নেম কোনটা হবে আমাদের? মডেলের এই ডিসপ্লে নেমটা ইকুয়াল আমরা যেটা ইউজার থেকে নিছি ওইটা। তারপর আর কি আছে বলুন তো? আরেকটা ইউজার টাইপ, কিন্তু এখানে ইউজার টাইপটা আমরা নিই নাই, ইউজার টাইপটাও নিতে হবে এখন। ইউজার টাইপ ওকে। এখন এই যে আমি কাজ করার সময় তো খেয়াল করেন না, এই ইউজার টাইপ ইকুয়াল এই ইউজার টাইপটা করার পরে এবার কি করতে হবে? আমাদেরকে সেভ দিতে হবে। সেভ দিয়ে কোথায় নিয়ে যেতে হবে? রিডাইরেক্ট করে সাইন ইন পেজে। ইউজার দিয়ে ডকুমেন্টেশন অনেক ভাবে করা যায়, ডকুমেন্টেশন দেখে আপনারা দেখবেন, ডকুমেন্টেশনের মধ্যে ট্রাই করবেন। আচ্ছা, এখন এই যে দেখেন এই জিনিসটা বুঝছেন? আমরা তো আগে মানে আমি দেখাছিলাম যে দুইভাবে দেখাছিলাম না? অবজেক্টস মানে একটা মডেলের একটা অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্টের সাথে ডট অপারেটর দিয়ে ওই মডেলগুলা ওই অবজেক্টের সাথে মডেলগুলো দিয়ে তারপর আমরা যে টেক্সটগুলো নিয়েছি ওইগুলো রেখে ওইভাবে করে দেখাইছি, আবার ব্র্যাকেটের মধ্যে দিয়েও দেখাইছি। তো এটা হচ্ছে আমরা যেটা আমি ওই যে ডট অপারেটর দিয়ে যেটা দেখাই সেটা। এখন এই একটা অবজেক্ট ক্রিয়েট করছে না, এই অবজেক্টের সাথে ডট অপারেটর দিয়ে এইগুলো হচ্ছে মডেলের নাম। ইউজার টাইপ এইগুলো হচ্ছে আমাদের মডেলের নাম। আর যে দুইটা পাশে এই পাশে এগুলো হচ্ছে আমরা যেগুলা ইউজার থেকে ফর্ম থেকে নিছি ওইগুলাই। আচ্ছা, এই কাজটা করার পরে এখন আমরা দেখি আমাদের হয়েছে কিনা। এগুলো ভুল খাবো, মাইগ্রেশন করতে হবে। তাহলে এখন আমাদের কোথায় কি করতে হবে? মাইগ্রেশন করে নিতে হবে। আচ্ছা, এখন যে করছি আমি তো পাগল হয়ে গেছি, ঠিক আছে? আমরা ফর্মে কোনো অ্যাকশন দিছি না, এই যে ফর্ম এখনো খালি, তাহলে এখন ফর্মে অ্যাকশন দিতে হবে না? অ্যাকশন দিতে হবে। কার অ্যাকশন দিব? সাইন ইনের। আর কি আছে? মেথড। হয়ে গেছে। এই যে দেখেন এখন
দেখছেন হয়ে গেছে শাকিল আহমেদ। এই দেখেন তার ফিল্ডের মধ্যে ইউজার নেমের জায়গায় ইউজার নেম বসে গেছে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস তো আমরা নিই না, কিন্তু ফিল্ডে এখানে আছে, চাইলে আমরা নিতে পারবো। তারপরে ডিসপ্লে নেম, ইউজার টাইপ, তার ইউজার টাইপটা জব সিকার, দেখছেন। আর তার স্টাফ স্ট্যাটাস, তারপরে হচ্ছে সুপার ইউজার স্ট্যাটাস, এগুলোতে টিক চিহ্ন নাই, কারণ সে সুপার ইউজার না। সুপার ইউজার কারা? যারা হচ্ছে এই যে এখন আমি এই যে অ্যাডমিন প্যানেলটাতে লগ ইন করছি না, আমি সুপার ইউজার, আমি কন্ট্রোল করতে পারতেছি, দেখছেন। একজন জব সিকার আসছে, এখন আমি চাইলে জব রিক্রুটারও বানিয়ে দিতে পারবো, দেখছেন, বানিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে সুপার ইউজারের ক্ষমতা। স্যার আজকে দেখেন না প্লিজ স্যার। আজকেও দেখাবো, কালকেও দেখাবো। স্যার আমাদের কথা একটু চিন্তা করেন, একটু ভাবেন স্যার, এত নিষ্ঠুর হওয়ার কি দরকার? আচ্ছা ঠিক আছে। পাইথনের ক্লাস আছে না স্যার।